শুধু গোলাগুলি, ড্রোন অ্যাটাক, মিসাইলের হুঙ্কার নয়, ভারত পাকিস্তান যুদ্ধের আবহের সঙ্গে মিশে রয়েছে অন্য অনেক দিকও। একথা ঠিক, আপামর ভারতবাসীর সমর্থন প্রার্থনা এখন নিজের দেশের সেনাবাহিনীর সাফল্যে। আবার একথাও ঠিক, যুদ্ধের আবহে অনেক সাধারণ মানুষের জীবনেও নেমেছে সমস্যা। তবে সে সমস্যা কাটিয়ে উঠে সমাধানের পথ দেখালো সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। যুদ্ধের আবহে বিভিন্ন জায়গায় আটকে পড়া ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন। সিপিআইএমের সর্বভারতীয় নেতারা এই কাজে ছাত্রদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। সিপিআইএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিষয়টি সামনে এসেছে। সৃজন গোটা ঘটনার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, যুদ্ধের আবহে জম্মু কাশ্মীরে, পাঞ্জাবে বিশ্ববিদ্যালয়গুলোতে আটকে পড়েছিল বেশ কিছু পড়ুয়া। এসএফআই এর হেল্পলাইন নম্বরে তারা যোগাযোগ করে নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে চায়। এই একটু আগে তারা দিল্লিতে ঢুকেছে। এসএফআই এর উদ্যোগে তাদের দিল্লিতে ফিরিয়ে এনে রাখা হয়েছে হরকিষেণ সিং সুরজিৎ ভবনে। দেখভাল তদারকি করছেন এসএফআই এর প্রাক্তন শীর্ষ নেতা, বর্তমানে সিপিআইএম এর সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি। এসএফআই এর হেল্পলাইন নম্বরগুলো চালু আছে। উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কোনো ছাত্র আটকে পড়লে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। ইতিমধ্যেই কাশ্মীরের পুঞ্চ সহ একাধিক জায়গায় সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ দিয়েছেন। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যেন না হয় এ বিষয়ে সরকার উদ্যোগী হোক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলুক। নয়াদিল্লিতে এসএফআই এর নেত্রী হিসেবে উঠে এসেছিলেন দীপশিতা ধর, ঐশী ঘোষের মতো তারুণ্য। আজ ভারতীয় রাজনীতিতে লোকসভার আসন সংখ্যায় কমিউনিস্টদের অস্তিত্ব ক্ষীণ হতে পারে, কিন্তু সমাজসেবায় তাঁরা যে কম যান না সে কথা বলার উপায় নেই। যুদ্ধের আবহে সর্বভারতীয় এসএফআই এর এই উদ্যোগকে দলমত নির্বিশেষে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। বাংলায় এসএফআই সাম্প্রতিককালে আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে। বামপন্থী ছাত্র নেতাদের মূল দাবি, দীর্ঘদিন ধরে কলেজগুলোর ছাত্র সংসদে ভোট নেই। সেই অচলাবস্থা কাটানোর জন্য আন্দোলন করছেন তাঁরা। তবে ছাত্র নির্বাচনের দাবি থাকলেও সমাজ কল্যাণের মূল স্রোত থেকে কখনোই বিচ্যুত হননি এসএফআই সদস্যরা। যেমন করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলেন রেড ভলেন্টিয়াররা, যেখানে ছিলেন অসংখ্য এসএফআই কর্মী। সোজা কথায়, এই বাংলায় সিপিআইএম এর আসন শূন্য হতে পারে। ছাত্র সংসদেও বাম জমানার মতো এসএফআই এর কার্যত একছত্র ক্ষমতায়নও না থাকতে পারে, কিন্তু মানুষের পাশে থাকার উঠতি কমরেডদের জুড়ি নেই। তা তিনি এই বাংলার মুখ হন বা না হন, ভারতীয় যে কোনো প্রান্তের এসএফআই কর্মী। এই ছাত্ররাই আগামী দিনে উঠে আসবেন রাজনীতির বড় মঞ্চে। তার জন্য সমাজ কল্যাণের ব্রত যে এখন থেকেই নিয়ে ফেলতে হয়, যুদ্ধের দেশে সে কথা আবারও যেন প্রমাণ করল এসএফআই।